নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জেলায় জেলায় খবরিলালে। আমি খবরিলাল পূর্বা। আজকে জেলায় জেলায় খবরিলালে আমরা নজর রাখবো বীরভূমের দিকে। স্বামী ছাড়াও মা হওয়া যায়, এমনই কিন্তু অসাধ্য সাধন হয়েছে রামপুরহাট মেডিকেল কলেজে। আপনি ভাবছেন যে আমি কি বলছি? একদমই ঠিক বলছি। স্বামী ছাড়াও এক ভদ্রমহিলা মা হয়ে দেখিয়েছেন। বছর 48, একদম এই 48 বছর বয়স, মানে প্রায় 50-এর কাছাকাছি। এই 50-এর কাছাকাছি বয়সে দাঁড়িয়ে কিন্তু মহিলা একেবারে অসাধ্য সাধন করে দেখিয়েছে। স্বামী ছাড়া মা হয়ে দেখিয়েছেন। প্রত্যন্ত গ্রামীণ এলাকার একটি মহিলা, যেখানে স্বামী ছাড়া মা হওয়াটা এতটা সহজের বিষয় না, সেখানে কিন্তু তিনি আইভিএফ পদ্ধতি আমরা সকলেই শব্দটি শুনেছি। শহরাঞ্চলে শব্দটি খুব প্রচলিত, তবে গ্রামীণ প্রত্যন্ত এরিয়া, যেখানে বীরভূমের মতো জায়গা, সেখানে গ্রামীণ এরিয়াতে আইভিএফ পদ্ধতিতে মা হওয়াটা কিন্তু একেবারে সহজ বিষয় নয়। এই সহজ বিষয়কে একেবারে হাতে সহজ করে দেখিয়ে দিয়েছেন এই মহিলা সঙ্গীতা কেশরী। মুদিখানার একটি দোকান রয়েছে ছোট্ট, সেই মুদিখানার দোকানে বসেই কিন্তু এই বিলাসবহুল আইভিএফ পদ্ধতি কিন্তু একেবারে দেখিয়েছে সমাজের নারীদের কাছে যে মা হতে চাইলেই সহজেই হওয়া যায়। তার জন্য একটু কষ্ট অবশ্যই করতে হয়। স্ত্রী সঙ্গীতা কেশরী এবং স্বামী দুজনে মিলে স্বপ্ন দেখেছিলেন সন্তান প্রাপ্তির, কিন্তু মাঝে বাধ সাধে কোভিড। স্বামীকে হারান মহিলা, তারপরে পুরোটাই একা হয়ে পড়েন। মহিলা দোকানে বসে সেই সন্তান পাওয়ার স্বপ্নকে বাঁচিয়ে রেখেছিলেন মনে মনে, আর তা সত্যি করে দেখালেন। 48 বছর বয়সে এসে মা হলেন তিনি। স্বামীর মৃত্যুর পরেও কিভাবে হলেন? আসলে স্বামীর শুক্রাণু সযত্নে রেখে গিয়েছিলেন ভবিষ্যতের কথা ভেবে, আর তা শরীরে ধারণ করেই সন্তানের জন্ম দিলেন মহিলা সঙ্গীতা কেশরী। বীরভূমের মুরারাইয়ের নিতান্ত দেহাতি এই মহিলা মা হওয়ার স্বপ্ন দেখিয়ে বিজ্ঞানের কাছে এক দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে। গত 11 ডিসেম্বর পুত্র সন্তানের জন্ম দেন। তার মা এখনো ভর্তি রয়েছেন, অর্থাৎ এই মহিলা কিন্তু এখনো ভর্তি রয়েছে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউতে। হাসপাতাল সূত্রে খবর, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি। মহিলার বাপের বাড়ি নৈহাটিতে, তবে তিনি যে অর্থাৎ এই মহিলা যে এরকম বড় একটি সাহসিকতা দেখিয়েছেন, কিন্তু পাশে পরিবারের কাউকেই পাননি। শুধু অভাব ছিল একটি সন্তানের। সেই দীর্ঘদিন চিকিৎসা করিয়ে মহিলা যখন সন্তান প্রাপ্তি করেন, তখন সংসারে তো সুখ এসেছে, তবে পাশে সংসারের বা বাড়ির কাউকেই পাননি। এক মায়ের এই লড়াকু মনোভাবকে সেলাম জানিয়েছেন মেডিকেলের অধ্যক্ষ করবী বড়াল। বলেন, একা লড়াই চালিয়ে প্রত্যন্ত এলাকার স্বামীহারা এক মহিলা আইভিএফ পদ্ধতিতে ব্যবহার করেই মা হয়েছেন। আজ ওর পাশে কেউ নেই। সন্তানকে বড় করতে আগামী দিনেও কঠিন লড়াই চালাতে হবে এই মহিলাকে। শুধু একজন অধ্যক্ষ হিসেবে নয়, মহিলা হিসেবে কুর্নিশ জানাই ওকে। মুরারাইয়ের বাসিন্দা মহিলার পরিচিতি এবং কলেজের শিক্ষক অনির্বাণ জ্যোতি সিংহ তার কথায়, মুরারাইয়ের মতো প্রত্যন্ত এলাকা থেকে সমাজের বিরুদ্ধে গিয়ে সন্তান কামনায় একজন মহিলার অদম্য এই লড়াইকে প্রশংসা করি, কুর্নিশ জানাই এই মহিলাকে। সন্তান প্রাপ্তির স্বপ্ন দেখেছিলেন এই দম্পতি, কিন্তু আচমকায় কোভিডে স্বামীকে হারিয়ে ফেলেন। তারপরেও কিন্তু হার মানেননি এই মহিলা সঙ্গীতা কেশরী। প্রত্যন্ত গ্রামীণ এলাকাতে থেকেও আইভিএফ পদ্ধতিতে কিন্তু সন্তানের জন্ম দিয়েছেন। বলা চলে একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন এবং সমাজের কাছে একেবারে দৃষ্টান্ত হয়ে দাঁড় করিয়েছেন যে আইভিএফ পদ্ধতিতে বাচ্চা নেওয়া কোনো ভুল কথা নয়। সেই সঙ্গে জেলার সমস্ত আপডেটের জন্য দেখতে থাকুন ডিজিটাল খবরিলাল। খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।